অনেক আশাবাদী, হতাশ হই নাই, একটু ব্যাটিং হতাশ হয়েছি। তবে আগামীকালকে বাংলাদেশ মেন যে কাজটা সেটা কালকে করবে, তবে অনেক বড় সুযোগ ছিল, কারণ ইন্ডিয়াকে এই পর্যন্ত কেউ আসলে এতটা টেনশনে ফেলাই নাই। আজকে বাংলাদেশ যেভাবে ইন্ডিয়াকে টেনশনে ফেলাইছিল বোলিংয়ে, কিন্তু ব্যাটিংটা যদি ভালো হতো, সাইফ হাসান যেভাবে ব্যাটিং করছিল এভাবে আর দু একজন যদি মানে ওকে সাপোর্ট দিতে পারতো, আমার মনে হয় জয়টা আমাদের হতো। তবে আত্মবিশ্বাস আছে ভাইদের প্রতি, কালকে আমাদের হতাশ করবে না। কালকে পাকিস্তানকে হারিয়ে ইনশাআল্লাহ ফাইনালে খেলবো বাংলাদেশ। অনেক আশাবাদী ভাই, আপনাদের প্রতি বিশ্বাস আছে 18 কোটি 20 কোটি মানুষের। আপনারা কালকে হতাশ করবেন না আমাদেরকে। আজকে অনেক ভালো বোলিং করছেন, বিশেষ করে বলতে ক্যাপ্টেন্সি অনেক ভালো ছিল জাকির আলীর। তবে কালকে আমি চাইবো লিটন দা খেলবে অবশ্যই। আপনি এর আগে দেখছি আমি নিউজিল্যান্ডে একটা মাঠে লিটন দা ইঞ্জুরি নিয়ে খেলে শেষ পর্যন্ত 42 রান ছিল, নট আউট। সে খোঁড়ায় করে হাঁটতে ছিল। সেই লিটন দাসকে কালকে দেখতে চাই, কালকে অবশ্যই খেলবে এবং কালকে জয় নেবে বাংলাদেশ। অনেক আত্মবিশ্বাস আছে, আমরা বাংলাদেশ টিমের পাশে আছি, থাকবো। রান আউট হয়েছে ভাই, রান আউট হয়েছে, এটা দুঃখজনক, রান আউট হয়ে গেছে। কালকে আজকে যে ভুলগুলো করছে ভাই, সেটা ব্যাপার না, আমরা সব ভুলে গেছি। কালকে নতুন করে শুরু করবো এবং পাকিস্তানে কালকে হারাবো। কারণ মানে এই মাঠে ইন্ডিয়ার যেহেতু 67 রান অল আউট করেছি আমরা, মানে 68 রান করছে ইন্ডিয়া। কালকে ইনশাল্লাহ ভাই জাকির আলী ক্যাপ্টেন্সি তো ভালোই করছে। জাকির মানে অন্য যারা ছিল তারাও লাস্টের দিকে যদি ভালো করতো, শামীম পাটোয়ারি। তারপরে ভাই কালকে আশাবাদী, আজকে আর কিছু বলবো না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পারভেজ ইমনের কথা বলতে হয় যে 7 বলে ছিল 0 রান, সেদিক থেকে আপনার 19 বলে 21 রান ভালোই ছিল। তবে এদেরকে আসলে সাপোর্ট দিতে পারলে যারা অন্য যারা ছিল খুব ভালো হতো। তবে লিটন দা থাকলে এটা বলা যায় না। তবে লিটন দার ব্যাট সবসময় ইন্ডিয়ার পক্ষে হাসে, সবসময় লিটন দার ব্যাট বড় ইনিংস খেলে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়াও একটা আতঙ্কিত থাকে, ভয় থাকে যে লিটন দাস আসলে যে কোনো সময় কিছু করে ফেলাইতে পারে। বা জিতের সম্ভাবনা ছিল, কিন্তু ব্যাটিং আসলে ফ্লাপ হয়েছে, যে কারণে হয় নাই। তবে ইনশাল্লাহ ভাই কালকে ভালো করবে, আজকে আর কিছু বলবো না ভাই। টাইগার শোয়েব আসলে আজকে দুবাইয়ে থাকার কথা ছিল, টাইগার শোয়েব এখন টিএসসিতে বসে খেলা দিচ্ছে। এই বিষয়ে আসলে আপনার এই বিষয়ে আসলে এটা আসলে দীর্ঘ 14-15 বছর ধরে ক্রিকেটের সাথে আছি। আমার আসলে সর্বোচ্চ চেষ্টা করছি ভিসার জন্য, এবং টাকা যা লাগে তাও বলছিলাম। কিন্তু আসলে দুবাই থেকে পুরো ভিসা সিস্টেমটা বন্ধ, কারণ প্রচুর প্রবাসী ভাই দেশ থেকে, বাংলাদেশ থেকে, পৃথিবীর অনেক জায়গা থেকে যাদের সাথে আসলে লিঙ্ক থাকে না, দুবাই শেখ থেকে শুরু করে এরকম লোক ছিল শেখের সাথে অনেক ভালো ভালো পাওয়ারে আছে, তাদের সাথেও আলাপ করছিল শেখের সাথে যে আমার বিচার করে যায় কিনা। কিন্তু আসলে শেষ পর্যন্ত আসলে হলো না। তবে এই টিসিতে খেলা দেখতেছি, যেখানে যাবে বাংলাদেশ চেষ্টা করি সবসময় পৃথিবীর যেখানে যাক। তবে মানে বাংলাদেশের পাশে সবসময় আছে, থাকবো, হতাশ হয়নি। তবে মানে মন চায় আসলে টেলিভিশনের ভিত্তিতে অনেক সময় ঢুকে আসলে দুবাই চলে যায় খেলা দিই, কারণ আমার যত কিছু হোক কখনোই বাংলাদেশে খেলা মিস করি না। খেলা দেখি, সেটা হারুক জিতুক যে অবস্থায় থাক, শেষ বল পর্যন্ত মাঠে থাকি। না আমরা তো ফাইনাল খেলবই ভাই, আমরা তো ফাইনাল খেলবই। কারণ পাকিস্তান যে লড়বরের টিম, এই টিমকে বাংলাদেশ হারাইবো ইনশাল্লাহ, হারাইবো। বোলিংটা ভাই অসাধারণ, চোখে ভাইসে ওঠে। তানজিব সাকিবের আসলে যেই বোলিংগুলো করছিল পুরো ইন্ডিয়া টিমে পুরো কাঁপাই দিয়েছে। মানে সব কিছু মিলে আমি খুব ভালো উপভোগ করছি। ব্যাটিংটা ভালো হলে হয়তোবা যদি হারতো, যদি 5 রান 4 রান এরকম চিন্তা করছিলাম লাস্টের দিকে, যে 4-5 রানে হারলেও আসলে মনে হয় যে একটু ভালো হতো। কিন্তু বেশি ব্যবধানে হারাটা আসলে একটু আমাদের দুঃখজনক। যাক ভাই কালকে ভালো করবো।